আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের কুরমা। এইভাবে একবার এই কুরমাটা তৈরি করলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। সবাই কিন্তু এটা রেসিপি জানতে চাইবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। সর্বপ্রথম এখানে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই জন্য এখানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের তেল। তারপর যখন তেলটা হালকা একটু গরম হয়েছে এজন্য সামান্য পরিমাণ লবণের ছিটা দিয়ে দিয়েছি। আর আমি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে ছিলে একটু কেটে নিয়েছি। এতে করে যখন আমরা ডিমগুলো ভাজবো তখন কিন্তু ডিমগুলো ছিটে আসবে না। তো এই ডিমগুলো কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত পরিমাণ কিন্তু এই ডিমগুলোকে ভাজা যাবে না। এতে করে ডিমের স্কিনটা শক্ত হয়ে যাবে আর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিমগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে উল্টে পাল্টে ডিমগুলোকে ঠিক 2 মিনিটের মতো ভেজে নিব। এইভাবে করে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে ডিমগুলো তুলে নিয়েছি। ডিমগুলো তোলার পর সেই একই তেলে এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তো এইখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু একটু চিকন করে কেটে নিতে হবে। আর এই পেঁয়াজটা একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু প্রায় বাদামি কালার করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি কিছুক্ষণ তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। তবে চাইলে কেউ কাঠবাদাম বা কাজু বাদাম বাটা দিতে পারেন। আমি একটু স্বল্প খরচের মধ্যে আজকে এই কুরমাটা রান্না করে দেখিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটা একই সাথে মিক্স করে বেটে রেখেছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, যাতে করে এই মশলাগুলো আর কাঁচা গন্ধ না আসে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর এখন কিছুক্ষণ আবারও মশলাটাকে ভেজে নিব। যখন মশলাটার উপরে তেল ভেসে আসবে তখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই তরকারিটার মধ্যে কিন্তু কষানোর মধ্যেই আসল টেস্ট। এই পর্যায়ে এখানে যখন তেলটা উপরে বেশি উঠেছে দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। তবে রোস্টের মশলা ছাড়াও কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তবে একটু টেস্টটা বাড়াতে চাইলে সেক্ষেত্রে রোস্টের মশলাটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিয়েছি 2টা দারচিনি আর 3টা এলাচ। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ গোলানো দুধ। এটা আমি গুঁড়া দুধকে পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছি। তবে কেউ চাইলে এখানে পানিটাও অ্যাড করতে পারেন। তবে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম রাজকীয় স্বাদ, এজন্য এখানে অবশ্যই পানির বদলে এখানে কিন্তু দুধটা দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঠিক যখন ঝোলটা টেনে এসেছে এরকম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আর উপরে তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে ফ্লেভারের জন্য 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তারপর আর 2 মিনিট এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখন আমি আরও 2 মিনিট জাল করে নিব। সর্বশেষ রাজকীয় একটা ফ্লেভার আসার জন্য 1 টেবিল চামচ পরিমাণ উপরে ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডিমের কুরমার ফ্লেভার এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন নেড়েচেড়ে ঘিটা ডিমের সাথে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। তৈরি হয়ে গেল ডিমের ঝটপট রাজকীয় স্বাদের কুরমা। আর এই কুরমাটা একবার যে আপনার হাতে খাবে এই রেসিপিটা ফলো করে বারবার কিন্তু রেসিপি জানতে চাইবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।